হ্যালো বন্ধুরা, আপনারা তো জানেন আমরা 2023 সালকে টাকা করে আমরা 2024 সালের পথে পাড়ি দিয়েছি। আর এই 2024 সালের পাড়িতে যদি ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করবে আপনি কি জানেন? মানে এই যুদ্ধে কে কাকে হারাবে? ভারত পাকিস্তানকে হারাবে না পাকিস্তান ভারতকে হারাবে? আর হ্যাঁ, এটাও আমি জানি যারা এই ভিডিওটা ভারত থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন ইজিলি ভারত এই যুদ্ধে জিতে যাবে। তো চলুন আমরা দেখে নিই ভারত কি আদেও জিততে পারবে পাকিস্তানের কাছে, না পাকিস্তান জিততে পারবে আদেও ভারতের কাছে। আর আপনারা তো আশা করি ভালোভাবেই জানেন এই দুটি দেশ হচ্ছে একে অপরের জাত শত্রু। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আমরা দেখে নেব দুটি দেশের পপুলেশন মানে জনসংখ্যা। ভারতের টোটাল জনসংখ্যা হচ্ছে 124 কোটি প্লাস, আর সেই জায়গায় পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে মাত্র 23 কোটি প্লাস। তো চলুন এবার আমরা দেখে নিই জনসংখ্যা র্যাঙ্কিং এর দিক থেকে কোন দেশ আগে আছে, পাকিস্তান না ভারত। সারা পৃথিবীর মধ্যে জনসংখ্যা র্যাঙ্কিং এর দিক থেকে কিন্তু ভারত সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর র্যাঙ্কিং এ আছে, আর সেই জায়গায় জনসংখ্যা র্যাঙ্কিং এর দিক থেকে কিন্তু পাকিস্তান সারা পৃথিবীর মধ্যে কিন্তু 5 নম্বর র্যাঙ্কিং এ আছে। আর 23 কোটি জনসংখ্যা হলো পাকিস্তানের টোটাল নমিনাল জিডিপি হচ্ছে $376 বিলিয়ন, আর অন্যদিকে ভারতের টোটাল নমিনাল জিডিপি হচ্ছে $3.5 ট্রিলিয়ন, যেটা ভারতের জনসংখ্যার তুলনায় কমই মানা হয়। তো চলুন এবার আমরা দেখে নিই দুটি দেশের ডিফেন্সের বাজেট। পাকিস্তান প্রতি বছর তাদের ডিফেন্সের পেছনে 8 থেকে 10 বিলিয়ন ডলার খরচ করে, আর অন্যদিকে ভারতের ডিফেন্স বাজেট প্রতি বছর 60 থেকে 70 বিলিয়ন ডলার খরচ হয়ে যায়, মানে পাকিস্তানের চেয়ে 5 গুণ বেশি। তো চলুন এবার সারা পৃথিবীর মধ্যে দুই দেশের মিলিটারি র্যাঙ্কিং দেখে নিই। সারা পৃথিবীর মধ্যে মিলিটারি র্যাঙ্কিং এ পাকিস্তান কিন্তু 9 নম্বর স্থানে আছে, আর সেই জায়গায় ভারত মিলিটারি র্যাঙ্কিং এ কিন্তু সারা পৃথিবীর মধ্যে 4 নম্বর স্থানে আছে। তো চলুন এবার সাইজ র্যাঙ্কিং দেখে নিই, মানে সারা পৃথিবীর মধ্যে কোন দেশ বড় আর কয় নম্বর র্যাঙ্কিং এ আছে সাইজের তুলনায়। সাইজ র্যাঙ্কিং এর দিক থেকে সারা পৃথিবীর মধ্যে পাকিস্তান কিন্তু 33 নম্বরে আছে, আর অন্যদিকে কিন্তু ভারত সাইজ র্যাঙ্কিং এ কিন্তু সারা পৃথিবীর মধ্যে 7 নম্বর স্থানে আছে। বেসিক ফ্যাক্টস এর পর এবার আমরা নজর দেব এয়ার পাওয়ার এবং মিলিটারি পাওয়ারের দিকে। টোটাল অ্যাক্টিভ পার্সোনাল পাকিস্তানের 3টি সেনা মিলিয়ে টোটাল অ্যাক্টিভ ডিউটি পার্সোনাল আছে 6,80,000 এবং রিজার্ভ ফোর্স এর ছাড়া বেশি। অন্যদিকে ভারতের 3টি সেনা মিলিয়ে টোটাল অ্যাক্টিভ ডিউটি পার্সোনাল আছে 14,50,000-এরও বেশি। রিজার্ভ এবং প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা এর থেকেও বেশি। তো চলুন এবার আমরা দেখে নিই কোন দেশের কাছে কটা মিলিটারি এয়ারক্রাফট আছে। পাকিস্তানের কাছে সব ধরনের এয়ারক্রাফট ধরে মোট 1450টি এয়ারক্রাফট আছে। অন্যদিকে ভারতের কাছে সব ধরনের মিলিটারি এয়ারক্রাফট ধরে মোট 2450টিরও বেশি এয়ারক্রাফট আছে। তো চলুন এবার আমরা দেখে নিই কোন দেশের কাছে কটা ফাইটার জেট আছে। পাকিস্তানের কাছে মোট ফাইটার জেট আছে 350টি, আর সেই জায়গায় ভারতের কাছে টোটাল ফাইটার জেট আছে 650টিরও বেশি। তো চলুন এবার আমরা দেখে নিই কোন দেশের কাছে কটা গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট আছে। পাকিস্তানের কাছে টোটাল 90 ইউনিট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট আছে। অন্যদিকে ভারতের কাছে প্রায় 120টির বেশি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট আছে। তো চলুন এবার আমরা দেখে নিই কোন দেশের কাছে কটা কমব্যাট হেলিকপ্টার আছে। পাকিস্তানের কাছে প্রায় 130টি প্লাস কমব্যাট হেলিকপ্টার আছে, এবং ভারতের কাছেও প্রায় সমপরিমাণ কমব্যাট হেলিকপ্টার আছে, মানে ভারতের কাছেও প্রায় 130টি আছে। আর এবার কথা বলবো ল্যান্ড পাওয়ার নিয়ে। তো চলুন এবার আমরা দেখে নেব কার কাছে কটা মেন ব্যাটল ট্যাঙ্ক আছে। পাকিস্তানের কাছে মেন ব্যাটল ট্যাঙ্ক আছে 3700টিরও বেশি। অন্যদিকে ভারতের কাছে 4700টিরও বেশি মেন ব্যাটল ট্যাঙ্ক আছে। আর এই ভিডিওটি শেষ করার আগে কার কাছে কটা সাবমেরিন আছে সেটাও আপনারা জেনে নিন। পাকিস্তানি সেনার কাছে টোটাল সাবমেরিন কিন্তু আছে মাত্র 8টি, আর ভারতীয় সেনাবাহিনীর কাছে টোটাল সাবমেরিন কিন্তু আছে 18টি। এই ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আপনারা এই ভিডিওর পার্ট 2 দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দেবেন, তাহলে কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 অবশ্যই নিয়ে আনবো। আর ভিডিওটা যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।